ধান বিক্রি করেছি প্রায় 1 মাস হতে গেল, এখনো পর্যন্ত তার টাকা পেলাম না। আটাতি লোকটা আমারে শেষ করে ফেলালো। আজকে যেভাবে হোক টাকা কয়টা আদায় করে নিয়ে আসতেই হবে। ভাই, আমি তোমার কাছে আসিলাম আমার ওই ধান বেচা টাকা কয়টা নিতি। তুমি আমার টাকা কয়টা দাও, আমার মেয়ের বিয়ে 2 দিন পরে। আমি খুব সমস্যার ভিতরে আছি। ভাই, এরকম হঠাৎ করে 80 টাকা চাইলে কি টাকা পাওয়া যায়? তোমার জন্য কি আমি টাকা রেডি করে রেখেছি? তুমি এক কাজ করো, কালকে এসো, কাল তোমার টাকা পাই যাবা। তুমি আমার গত কালকেও বললে যে টাকাটা কাল দেবো, আমি সেই সুবাদে আজকে আইছি। টাকা কয়টার আমার খুব প্রয়োজন, টাকা আজ আমার দেওয়াই লাগবে। তুমি আজ না কাল, কাল না পরশু এই করে তুমি আমারে ঘোরাচ্ছাও কেন? তুমি কি আমার টাকা কয়টা দিবা না? তোমার টাকা দেবো না সে কথা তো আমি বলিনি, হয়তো একদিন দেরি আছে। তুমি কালকে এসো, কাল তোমার টাকা দিয়ে দিবা নাই। ভাই, পরশুদিন আমার মেয়ের বিয়ে, আমি বিপদে পড়ি তোমার কাছে ধান বিক্রি করেছি। আমি তোমার কাছে আমার পাওনা টাকা নিতে আইছি, আমি তো তোমার কাছে ভিক্ষে চাতে আসিনি। ভাই, তুমি আমার টাকা না দিলে আমি দোকানতে যাবো না, টাকা আমার আজ দেওয়াই লাগবে। আরে ভাই, তোমার আমি বললাম না তোমার টাকা কালকে দিয়ে দিবা না? তুমি এই জায়গায় খেসাচ্ছাও কেন? ভাই, তুমি যে আমার সাথে আজ না কাল, কাল না পরশু এই করে সিটারি করবা, তা জানলে আমি তোমার কাছে ধান বিক্রি করতাম না। হে, তুই আমার সিটার করছিস? আমার ব্যবসার বয়স কত জানিস তুই? তোর মতন সাবসিডি আমি কিনে রেখে দিতে পারি। তুই আমার কিনে রেখে দিতে পারতেছিস, অথচ আমার ধান বেচা টাকা কয়টা তুই দিতে পারতেছিস নে। হে, তুই সামান্য কৃষক হয়ে আমার সাথে তুই দামের কথা করছিস? তোর টাকা আমি দেবো না, যা আনতে সর, পারলে তুই আদায় করে নিস। এ, টাকা দিবি না মানে? আমি কি টাকা তোর কাছে দাঁত সাথে আইছি? আমার পাওনা টাকা নিতে আইছি, তুই আমার টাকা দে। হে, তুই এখনো কথা করছিস এই জায়গায়? বাইরে আমার দোকানতে সামান্য কৃষক হয়ে আমার সাথে তুই দামের কথা করছিস? বেয়াদব। আল্লাহ, আমার পাওনা টাকা চাতিয়েছে, আজ আমি মার খেলাম। আল্লাহ, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, ও মরার আগ পর্যন্ত তুমি আমারে বাঁচাই রেখো। হ্যালো ভাই, কোথায় আছেন? কেশবপুরে আসতে চাইলেন, তা কত সময় লাগবে না? ভাই, আমি আসতেছি, আমার আর 2 মিনিট মতন লাগবে নেই। আমি এই যে গাড়ি চালাচ্ছি, 22 মোড় পর্যন্ত আইছি। ভাই, আপনার কি এই মিথ্যে কথাটা বলাটা ঠিক হইল? আপনি দোকানে বসে রয়েছেন, ফোনে বললেন যে আপনি গাড়ির পারে। হে, তুই এত বেশি বুঝিস কেন? তুই তোর কাজ কর। ব্যবসা করতে গেলে ওরকম দুই একটা মিথ্যে কথা বলতে হয়। তুই যদি এত বুঝদিস তাহলে তো তুই আমার জায়গায় থাকতিস। বেশি বুঝতে যাবি না। ভাই, আপনি তো 2 মিনিটের ভিতরে যাতে চাইলেন, 20 মিনিট হয়ে গেছে, কনে যাতে চাইলেন তা যাবেন না? ও তাই তো, আমার তো তা মনেই নেই। তুই তাহলে দোকানে বয়, আজান দিলি দোকান বন্ধ করি, চাবিটা আমাকে বাড়ি দিয়ে আসিনে। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে আসবানে, আপনি সাবধানে যান। ইস, দেরি গেল রে। যাই একটু তাড়াতাড়ি চালা যায়। গাড়ি এরকম আস্তে চালালি কখন বসবান? দেখি একটু জোরে চালাই। ভাই, এখন আবার ফোন দিচ্ছে। হ্যাঁ ভাই, চলে আইছি আমি। আপনি 1 মিনিট দাঁড়াতে লাগেন। আপনি তো 1 মিনিট বলে 30 মিনিট হয় দিলেন। না ভাই, এবার সত্যিই আমি চলে আইছি। একটি শোক সংবাদ চাদরা গ্রামের আব্দুস সাত্তার মোড়ল ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বিকাল 5টায় অনুষ্ঠিত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে, দাঁড়াও। এই লাশ আমি মাটি দিতে দেবো না। কেন, কি হয়েছে চাচা? তোমার আব্বার কাছে আমি 30,000 টাকা পাবো, আমার টাকা না দিলি আমি এই লাশ মাটি দিতে দেবো না। এই কিসের টাকা পাবেন আপনি? মরা মানুষ আবার কিভাবে টাকা দেবে? আপনি কি পাগল হয়ে গেছেন? সামনে তো সরেন। এই ইমাম সাহেব, চলেন লাশ মাটি দিয়ে আসি। না ভাই, আমি যেতে পারবো না। উনি ওনার পাওনা টাকার দাবি যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ওই লাশ মাটি দিতে পারবো না। লাশ মাটি দেওয়া যাবে না মানে? আপনি চলেন লাশ মাটি দিয়ে আসি। আরে বুড়োর বিষয়টা আমি দেখতেছি। এই চাচা, কিসের টাকা পাবেন আপনি? আপনার কোনো ডকুমেন্টস আছে? আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি সামনে তো সরেন। ভাই শোনেন, আপনার আব্বার পাওনা টাকা যদি আপনারা না দেন তা আপনার আব্বা কখনোই বেহেশতে যেতে পারবে না। আর আপনার আব্বা যে ধন সম্পদ রেখে গেছে তার ওয়ারিশ তো আপনারা 2 ভাই। আপনি যেহেতু বড়, এই ঋণ শোধ করা আপনার প্রধান কর্তব্য। ইমাম সাহেব, ও আপনি যাই বলেন না কেন, আমি একটা টাকাও দিতে পারবো না। চলেন লাশ মাটি দিয়ে আসি। এ ভাই, তুই থাম। কেন, কি হয়েছে?
চাচা আপনি কয় টাকা পাবেন? আমি 30,000 টাকা পাবো। এই নেন চাচা, এতে 30,000 টাকা আছে। চাচা আপনি আর মনে কষ্ট রাখেন না। আমি জানি আব্বা খুব খারাপ কাজ করেছে আপনার সাথে, কিন্তু মানুষটা তো আর বাইসি নেই। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন। আমি আমার আব্বার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার আব্বারে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি তোমার আব্বারে মাফ করে দিলাম। চলো বাপ, যাই লাশ মাটি দিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, চলেন তাহলে। হ্যাঁ চলেন। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, তবে ওই ব্যক্তির আত্মা ঋণের বোঝায় ঝোলানো থাকে। অতএব আপনি বেঁচে থাকতে সকল ঋণ পরিশোধ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মসজিদ হবে না।